আমার বক্তব্য হচ্ছে যে এখন ধরেন রাজনীতির এখন আওয়ামী লীগ নাই, রাজনীতির কিন্তু আওয়ামী লীগ তো 16-18 তারিখে অবরোধ হরতাল ডেকেছে। ওটা ফাও ফাও। আচ্ছা, ওটা আওয়ামী লীগকে আমি পরামর্শ দিতাম যে এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র, বিএনপি, জামাত, অন্যান্য পার্টির ভিতরে সামান্য গ্যাপ তৈরি হয়েছে, এটার জন্য অপেক্ষা করা উচিত ছিল। দেখেন 10 তারিখে আপনার ইয়েতে কি নূর হোসেন দিবসে শেখ হাসিনা বলছিল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে অভ্যুত্থান ঘটাও। সব ওখানে ছাত্র, জামাত, শিবির, ছাত্রদল, বিএনপি সব মিলে ডেরে প্রতিহত করছে। এবারে আপনার যদি হাসিনার কেউ যদি মাঠে নামে, তাকে কিন্তু সরকার লাগবে না, এরাই প্রতিহত করবে। এখন এই সময় হয় নাই। তবে হ্যাঁ, বাংলাদেশে একটা উদাহরণ আছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যখন শেখ মুজিব ক্ষমতায় ছিল, আপনার সিরাজ শিকদার একটা লিফলেট দিছিল, এই লিফলেটে হরতাল হয়ে গেছে ঢাকায়। একটা পিকেটিং ছিল না, কোনো পোস্টার ছিল না, একটা লিফলেট কয়েক জায়গায় ছেড়ে দিয়েছে, হরতাল হয়ে গেছে। হ্যাঁ, তো সে পরিস্থিতিও এখন নাই। এখন যে পরিস্থিতি আপনি দেখেন যে রাজনৈতিক আবহাওয়া, দেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, ইতিমধ্যে কিন্তু 60টা মাজার ভেঙে দেওয়া হয়েছে, খবর কিন্তু দেখা যাচ্ছে না। নারী সাংবাদিক চীন মৈত্রী সমিতিতে এক সভা কাভার করতে, সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় নাই। উত্তর অঞ্চলে এক জায়গায় খেলা, নারীরা খেলতে দেওয়া হয় নাই। অর্থাৎ পরিস্থিতি কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ দেশের যে নর্মাল যে কালচার, এই কালচারের জায়গায় কিন্তু পরিবর্তন ঘটছে। পরিবর্তন তো ইতিবাচকটা নেতিবাচক সেটা বলতে হবে, কারণ পরিবর্তন তো পরিবর্তন, কারণ না এটা তো নেতিবাচক। কারণ আমরা তো এই দেশে আমরা হ্যাঁ মুসলিম সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদের তো এখানে পাহাড়িরা আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, আমরা তো সকল সম্প্রদায়ের সহ অবস্থান চাই। সেই অবস্থানে আমাদের সবার জন্য তো জায়গা রাখতে হবে। আমার দেশ তো আফগানিস্তান হইলে তো হবে না। আমার দেশ তো আফগানিস্তানের মেয়ের, এখন যদি আপাকে নিয়ে আফগানিস্তানের মেয়েদের মতো বোরকা পরায় দেওয়া হয়, সাইকে উনি তো পাগল হয়েছে। তো আমার এই জন্য বলছি যে বিজ্ঞানের সাথে দেশের সংস্কৃতির পরিবর্তনের সাথে সব কিছু অটোমেটিক পরিবর্তন হবে, কোনো কিছু চাপিয়ে। এখন আমার তো কাছে মনে হচ্ছে যে আমরা এমন রাজনীতি যাচ্ছি, বাই ফোর্স অনেক কিছু চাপিয়ে দেওয়া হবে। এখন মাজারে যায় কারা, হ্যাঁ মাজারে গাঁজা খায়, অমুক খায়, এটা প্রোটেকশন দেন, বন্ধ করেন, ওখানে স্যানিটি ফেরত, ইয়েটা ফেরত আনেন। কিন্তু মাজারটা পছন্দ করে না কারা, তারাই তো ভাঙছে। এটা তো দেখতে হবে, চক্ষু দৃষ্টি দিয়ে দেখতে হবে। সরকার কেন একটার ব্যবস্থা নিল না? এই যে ঘটনাটা ঘটলো, সরকার একটারও ব্যবস্থা নিল না কেন? ধরেন এই যে ব্রাহ্মণবাড়িয়া ছাত্র দলের এক ছেলে যৌথ বাহিনী ধরে নিয়েছে কুমিল্লায়, সরি, ধরে নিয়ে যখন ইয়েতে দিছে, হসপিটালে দিছে, সে মৃত, তার কুলখানিতে আসা ছিল। তা আমার বক্তব্য হচ্ছে, স্বাভাবিক প্রশ্ন যে আপনি দেখেন যে 5ই অগাস্ট শেখ হাসিনা পালিয়ে যায়, পুলিশ গুলি করে ছাত্র জনতা হত্যা করে 2000-এর উপর। এরপরে প্রত্যেকটা পুলিশ স্টেশন কিন্তু প্রায় 60% পুলিশ স্টেশন আক্রমণ হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট হয়ে গেছে। এবং 23 সালে এবং 22 সালে 4.5 লাখ সরকারি দলের নেতাকর্মীদেরকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেওয়া হয়েছিল। এই লাইসেন্সগুলো বাতিল করা হয়েছে। তো যৌথ বাহিনী নামানো হলো অস্ত্র উদ্ধারের জন্যে। অস্ত্র গেল কোথায়? সেনানিবাসে আর্মি চিফ নিজে ঘোষণা করলেন 662 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। কোথায়? তার লিস্ট জানেন না তো আমরা। এখন আমরা দেখি যে ভারতের নিউ মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, বাগানে ঘুরে বেড়ায়, বৈঠক করে, দুবাই ঘুরে বেড়ায়, বিভিন্ন দেশে চলে গেছে। আবার আপনি দেখেন যে ফরেন মিনিস্টার ছিল হাসান মাহমুদ, আজ পলক এয়ারপোর্টে একই সাথে ধরা পড়লো, পলক জেলখানার ভিতরে হাতে বাড়াই গেছে। অর্থাৎ আওয়ামী লীগের সবগুলো অর্গানাইজারকে পার করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা কি করলো? এটা কি কেউ প্রশ্ন করেছে? 2, আপনি করছেন, আপনি পৃথিবীতে একটা নজির দেখাতে পারবেন যে একটা রিমান্ডের আসামি
6টা হত্যা মামলা এক হিয়ারিংয়ে লোয়ার কোর্ট জামিন দিয়ে দেয় এবং সে বিদেশ চলে যায়। সাবের হোসেন চৌধুরী। তা আইনের বিচার কোথায় আছে? আইনের শাসন কোথায় আছে বলেন? তারপরে আসেন আপনার 21শে গ্রেনেড হামলা, বোম ফুটেছে, মানুষ মরেছে, সবাই খালা। এইটা 1/11-এর সময় তদন্ত হয়েছে, সেখানে তারেক রহমানের নাম নেই। 68 জনের সাক্ষী হয়ে গেছে, এখন রায় ঘোষণা হবে। এরপরে কাহার আকনকে আনলো, সে আওয়ামী লীগের নির্বাচনও করছে, পুনঃ তদন্ত করে সবগুলো ঢুকাই দিল তারেক রহমান সহ। তা আপনি যে বললেন যে কেউ সব খালাস, কেমন বিচার বিভাগ? ওখানে বোম ফুটছে সত্য, মারা গেছে সত্য, আপনি পুনঃ তদন্ত করে যদি তারেক রহমানরা তারপরে খালাস করে দিতেন, তদন্তই করলো না, তাহলে এই জিনিসটা কোশ্চেন রয়ে গেল না? এটা তো রয়ে গেল যে 21শে গ্রেনেড হামলা হয়েছে, মানুষ মরেছে, বোম ফুটেছে, আসামি নাই, সব খালাস। ওটাও একটা বিচার বিভাগের তদন্ত হয়েছিল, ওটাও তো তদন্ত হয়েছে, পুলিশই তদন্ত করছে। এখন কার সাহেব তদন্ত করে বিতর্ক। তারপরে আসেন 10 ট্রাক মামলা, হ্যাঁ, এখানেও সব খালাস। 10 ট্রাক মামলা, 10 ট্রাক অস্ত্র, 10 ট্রাক অস্ত্র তো আসছে, হ্যাঁ, এটার জন্য তো মামলা হয়েছে। তা আপনি পুনঃ তদন্ত করলেন না কেন? না করে এই যে প্রশ্ন, বড় প্রশ্ন বিচার বিভাগ সম্মুখীন করলো, তা আইনের শাসনটা হবে কি করে? আমার বিশ্বাস থাকে, এই যে এখন আমি কথা বলতেছি, আমাদের তো 10 ট্রাক মামলা খালাস, 21শে গ্রেনেড হামলা, 6 হত্যা মামলা আসামি বেল, তা আমাকে ধরে নিয়ে ঝুলাই দিল। আমি আসছি আপনার কাছে সৈয়দ আশরাফ পাপিয়া, শেষের দিকে আমরা ক্লোজিং রিমার্কস। এক্ষেত্রে ভাই যেটা সো হোয়াট ইজ নেক্সট, আসলে এখন কি হবে, আসলে কোন পথে বাংলাদেশ? আর নির্বাচনের কথা আপনারা বলছেন, সেটাই কবে হবে, কিভাবে হবে? এখানে ব্যাপার হচ্ছে কি, বাংলাদেশ একটা অনিশ্চিত গন্তব্যের দিকে ধাবিত হচ্ছে। এবং যেমন আপনি আমাকে বারবার প্রশ্ন করেছিলেন এর আগে যে আওয়ামী লীগ যাবে কবে, যাবে কবে, তাই বললাম স্বৈরাচারী অ্যাটিটিউড দেখে সময় নির্ধারণ করা খুব ডিফিকাল্ট। যাবে, তবে আমি দিনক্ষণ তারিখ দিয়ে বলতে পারবো না কবে যাবে, কারণ যত দিন যাচ্ছে ও তত মরিয়া হয়ে যাচ্ছে, তত বেশি শক্তিশালী হচ্ছে স্বৈরাচারকে ধারণ করে। তো তাহলে এক্ষেত্রে বলা খুব কঠিন। আর ইনাদের যেটা ব্যাপার, ইনারা যেটা করে আসছে 111 থেকে শুরু করে, ঘাদানিক থেকে শুরু করে এবং অদ্যাবধি যেগুলো করে আসছে, এনারা নিজেরা ইনডিসিশনে ভুগছে। কারণ এনাদের খুব শখ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার, দল গঠন করার, কিন্তু ইনাদের নিজেরাই বুঝতে পারছে যে মানসিকভাবে ওনারা দৈন্যতা প্রকাশ করছে। কারণ রাজনৈতিক সংগঠন করে এই বাংলাদেশের যে প্রচলিত রাজনৈতিক সংগঠনকে নিয়ে ওনারা এতদিন বিষোদাগার করেছে, সমালোচনা করা খুব ইজি ব্যাপার, সেগুলো করেছে। তার বাইরে ওনারা কিছু দাঁড় করানোর মতো মানসিক চিন্তা চেতনার শক্তি সাহস এনাদের নাই, যার কারণে ইনারা এখন চিন্তা করছে তাহলে আমাদের কি হবে, আর আমরা কি পেলাম, পাবোটা কি, পার্মানেন্ট পেতে চাই, আর আমরা কি হবে, এই হবের চিন্তার পার্মানেন্ট পাওয়ার চিন্তায় ওনারা এখন বিভোর হয়ে আছে। এই বিভোরের ভিতরে ওনারা এখন পাওয়ার পথ খুঁজবে আর হবার পথ খুঁজবে। এইটা খুঁজতে যদি কখনো সন্ধান পায়, ওই সন্ধান পাওয়ার পরে ওনারা তখন একটা উপসংহার টানার চেষ্টা করবে।